আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কি কথা হলো জামায়াতে আমির ও চরমোনাই পীরের। এদিকে জামায়াতের এমন ভাব যে ক্ষমতায় চলে এসেছে বলছে গয়েশ্বর। এদিকে এবার ইসলামী দলগুলো মিলে একটা বাক্স কেন্দ্রে পাঠাবো বলছে চরমোনাই পীর। জানাবো শেখ রেহানা পরিবারের দুর্নীতি কিছু খুঁড়তে বেরিয়ে আসছে সাপ। এখন বিস্তারিত। কি কথা হলো জামায়াত আমির ও চরমোনাই পীরের। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান। মঙ্গলবার 12টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদ মাদ্রাসা প্রাঙ্গণে যান জামায়াতের আমির শফিকুর রহমান। এ সময় তিনি গোটা মাদ্রাসা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি মোহাম্মদ সৈয়দ রেজাউল করিম সাংবাদিকদের বলেন, জামায়াত ইসলামের আমির সহ অন্য নেতারা চরমোনাইতে এসেছেন। আল্লাহ যেন আমাদের ইসলামের পক্ষে, দেশের পক্ষে ও মানবতার পক্ষে ভালো কাজ করার তৌফিক দান করেন। আজ স্বাধীনতার 54 বছর চলছে, কিন্তু এতদিন যারা দেশ পরিচালনা করেছিল তাদের দ্বারা আমাদের জাতির প্রত্যাশা বাস্তবায়িত হয়নি। তিনি আরও বলেন, আমরা যেন সবাই পরামর্শ ভিত্তিতে এই দেশটাকে সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজ করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেন, সবাইকে সামনে রেখে বলতে চাই, আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি। আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কবুল করেন। দেশের 18 কোটির কম বেশি মানুষ আছে, যার মধ্যে শতকরা 91 জন নিজেদের মুসলমান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বাকি যারা আছেন তারাও এদেশের মানুষ, ভিন্ন ভিন্ন ধর্মের। আর সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ। তিনি আরও বলেন, চরমোনাই পীর সাহেব বলেছেন, স্বাধীনতার 54 বছরে একটি স্বাধীন দেশ হিসেবে যে মর্যাদায় থাকার কথা তা আমরা পাইনি। এটার মূল কারণ দুর্নীতি আর দুঃশাসন। যেখানে আল্লাহ তাআলার বিধান থাকবে না, সেখানে দুর্নীতি অবিসংবাদিত, আর দুঃশাসন সেখানে দুর্নীতির হাত ধরেই আসবে। নামাজে আল্লাহর বিধান মানলাম আর সমাজে মানলাম না, সেখানে আল্লাহকে পরিপূর্ণভাবে মানলাম না। কিছু মানলাম আর কিছু মানলাম না, তাহলে দুনিয়াতে লাঞ্ছিত হতে হবে আর আখিরাতেও কঠিন শাস্তির সম্মুখীন হবে। আমরা মনে হয় সেই লাঞ্ছনার মধ্যে আছি কিছু মানা না মানার জন্য, কিন্তু আমাদের মনের আকাঙ্ক্ষা আমরা পুরোটা মানতে চাই। মদিনার বিধানের অধীনে সমস্ত ধর্মের মানুষ পূর্ণ নিরাপত্তার পাশাপাশি সকল নাগরিক সুবিধা পাবে। মুসলমান কিংবা অমুসলমান প্রশ্ন নয়, যদি রাষ্ট্রের সঙ্গে কেউ বেইমানি ও গাদ্দারি করে তাহলে ইসলাম তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছে। কোনো বিশেষ ধর্মের জন্য নয় এটা। ইসলাম শুধু জামায়াত ইসলামী কিংবা ইসলামী আন্দোলন না, ইসলাম আল্লাহ তাআলা দিয়েছেন সকল মাখলুকের জন্য এবং বিশেষ করে মানবজাতির জন্য। এ সময় নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে দুদলের শীর্ষ দুই নেতা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা করে তারপর নির্বাচন চান তারা। সীমান্তে ভারতের কাঁটাতারের বিষয়ে ডা শফিকুর রহমান বলেন, ভারত আমাদের প্রতিবেশী। আপনার আমার ঘর পাশাপাশি হলে আমরা কি কাঁটাতারে বেড়া দেই না? পরস্পরের জন্য পরস্পরের দরজা খোলা থাকে। আমরা ভারতের কাছে সেই প্রত্যাশা করি। ভারত কাঁটাতারের বেড়া এখন দেয়নি, বহু আগ থেকে শুরু করেছে এবং অব্যাহত আছে। এটা আমাদের নতজানু পররাষ্ট্র নীতির ফসল। দুদলের সম্পর্কের উন্নয়নের বিষয়ে প্রশ্ন করা হলে চরমোনাই পীর বলেন, আমরা আগ থেকেই বলে আসছি ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি। সে চেষ্টা আমাদের আগেও চলেছে, এখনও চলছে। 53 বছর পরে 5 আগস্টে যে নতুন স্বাধীনতা পেয়েছি, এর মাধ্যমে ইসলামের পক্ষে একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে যদি সময় উপযোগী পদক্ষেপ না নিতে পারি, তাহলে এটা আমাদের জন্য অকল্যাণ এবং দুর্ভাগ্যের। এজন্য আমরা সবাই একত্রিত হয়ে দেশ গড়ার ক্ষেত্রে যেন কাজ করতে পারে, সেজন্য সবার দোয়া চাই। তিনি আরও বলেন, রাজনৈতিক মাঠে যারা কাজ করে তাদের চিন্তার ব্যবধান থাকতেই পারে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি 100 জনের মধ্যে 92 জন মতো মুসলিম এদেশে বসবাস করে। এখানে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শই রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে। কিন্তু আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক স্বার্থান্বেষী মহল নিজের স্বার্থ এবং দলের স্বার্থে আমাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা মসনদে বসেছে। ইসলামের পক্ষে তাদের ধারা কোনো ভালো কাজ লক্ষ্য করেনি বা তারা করেনি। জাতির জন্য পায়নি, দেশের জন্য পায়নি। জামায়াতের এমন ভাব যে ক্ষমতায় চলে এসেছে বলছে গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জামায়াত একলা চলো নীতি অবলম্বন করেছে। তারা এমন ভাব করছে যেন ইতিমধ্যেই ক্ষমতায় চলে এসেছে। আমরা মনে করি ক্ষমতায় আনার মালিক জনগণ। সুষ্ঠু অবাধ নির্বাচনই আমাদের একমাত্র দাবি। রোববার সন্ধ্যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া শিশু একাডেমি আয়োজিত অনূর্ধ্ব 14 বালিকাদের ফুটবল ও ভলিবল টুর্নামেন্টে শাপলাকুড়ি ট্রফি 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের বেগম খালেদা জিয়া গার্লস স্কুল অ্যান্ড কৃষি কলেজ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতের সঙ্গে সম্পর্ক এবং সীমান্ত হত্যার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত হত্যা চলছেই,
তবে বিএনপি কখনো দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ার পক্ষে নয়। সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, দেশের জাতীয় স্বার্থ রক্ষা করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া শিশু একাডেমির পরিচালক এম হুমায়ুন কবির। এ সময় বরগুনা জেলা ও বেতাগী উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এবার ইসলামী দলগুলো মিলে একটা বাক্স কেন্দ্রে পাঠাবে বলছে চরমোনাই পীর। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো মিলে একটা বাক্স কেন্দ্রে পাঠাবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা ও পীরের দরবার পরিদর্শনে যান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর জামায়াত আমিরকে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে চরমোনাই পীর একথা বলেন। তিনি বলেন, নির্বাচনের সময় ইসলামের পক্ষে একটা বাক্স কেন্দ্রে পাঠানোর প্রচেষ্টা আগেও ছিল, এখনও চলছে। বিভিন্ন কৌশলে গত 53 বছর ইসলামী দলগুলোকে দূরে রাখা হয়েছে। 5 আগস্ট নতুন স্বাধীনতার মাধ্যমে ইসলামী পক্ষের একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রের যদি আমরা সময়োপযোগী বিচার না করতে পারি তাহলে আমাদের জন্য তা অকল্যাণকর। এ সময় উভয় দলই সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী নির্বাচন করতে চায় বলে জানান দুই নেতা। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তরে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা মূলত ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধতা দেখতে চাই। আমাদের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আর কোনো প্রহসনে নির্বাচন হতে দেব না। তাই যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। জামায়াত আমির আরও বলেন, আমাদের স্বাধীনতার 54 বছর হয়েছে, কিন্তু স্বাধীন দেশের মর্যাদা পায়নি। এটার মূল কারণ হল দুর্নীতি ও দুঃশাসন। যেখানে আল্লাহর বিধান থাকবে না সেখানে দুর্নীতি ও দুঃশাসন আসবেই। নামাজের বিধান মানলে সমাজে আল্লাহর বিধান মানতে হবে। কিছু মানা ও কিছু না মানার কারণে দেশ এমন হয়েছে। ইসলামী দলগুলোর ঐক্যের প্রশ্নে শফিকুর রহমান বলেন, আমাদের মিলন মেলা আল্লাহর জন্য। এই মিলন রাজনীতির মাঠেও থাকবে। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। জনগণের প্রত্যাশা নির্বাচনের সব কেন্দ্রে ইসলামী দলগুলোর জন্য একটা বাক্স থাকে। নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তার শেষে নির্বাচন চাই। আওয়ামী লীগের সব ষড়যন্ত্র অতীতে ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দুর্নীতির ঝড়ে কাবু হয়ে গেছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ। তছনছ হয়ে গেছে তার রাজনৈতিক জীবন। যুক্তরাজ্য মন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন। তার বিরুদ্ধে চলছে তদন্ত। আর বাংলাদেশে তার পারিবারিক দুর্নীতির অনুসন্ধানে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ। পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি সদ্য সাবেক এই ব্রিটিশ মন্ত্রী টিউলিপের মা বাবার নামেও বিপুল সম্পদ পাওয়া যাচ্ছে। দুদকের অনুসন্ধানে গাজীপুর মহানগরীর কানাইয়া এলাকায় 30 বিঘার বাগানবাড়িতে আছে বিশালাকার পুকুর, শানবাঁধানো ঘাট, অভিজাত ডুপ্লেক্স ও বাংলোর খোঁজ মিলেছে। প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি এখন অনেকটা পরিত্যক্ত। দেখভালের জন্য আছেন 2 জন কেয়ারটেকার। আর যুক্তরাজ্য থেকে বাবা শফিক আহমেদ সিদ্দিক মাঝে মধ্যে খোঁজখবর নেন। শুধু এই বাগানবাড়ি নয়, গাজীপুর রেহানা পরিবারের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব সম্পদের দালিলিক তথ্য উপাত্ত সংগ্রহ করতে কাজ করছে সংস্থার অনুসন্ধান টিম। দুদক থেকে প্রাপ্ত নথির সূত্র ধরে যুগান্তরের অনুসন্ধানে পাওয়া গেছে চাঞ্চল্যকর এসব তথ্য। সরজমিনে দেখা গেছে জয়দেবপুর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত গাজীপুর মহানগরীর কানাইয়া এলাকা। সেখানেই খোঁজ পাওয়া গেছে টিউলিপস টেরিটরি নামের বিশাল বাগানবাড়ির। কাঁচাপাকা রাস্তা আর সবুজে ঘেরা নয়নাভিরাম এই বাগানবাড়ির মালিক পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিবার। মেয়ে টিউলিপ সিদ্দিকীর নামে বাগানবাড়িটির নামকরণ করা হয়েছে টিউলিপস টেরিটরি। বাগানবাড়ির ভেতরে সাদা টাইলসে মোড়ানো নামফলক ইংরেজিতে লেখা টিউলিপস টেরিটরি, কানাইয়া, গাজীপুর, 25 ডিসেম্বর 2008। রক্তরঙা ফুলে মোড়ানো প্রধান ফটকের দেওয়ালে লেখা বাগান বিলাস। কালো লোহার ফটক পার হয়ে ভেতরে ঢুকতে চোখ আটকে যায় সারি সারি সুপারি বাগানে। সেখানে দায়িত্বপ্রাপ্ত তরুণ এক কর্মচারী জানান, শুনছি এই বাগানবাড়ির মালিক শেখ রেহানা পরিবার। আবার এলাকার লোকজন বলে এটার মালিক তারেক সিদ্দিক। তবে ওনাদের সঙ্গে কখনো দেখা হয়নি। শুনছি এটা ওনাদের। আমরা চাকরি করি এখানে, ওনাদের ফ্যাক্টরিও আছে। ডিসপোজেবল অ্যাপ্রন, সার্জিক্যাল গাউন এগুলো এখানে তৈরি করে CMH এভারকেয়ার হাসপাতালে আমরা সাপ্লাই দেই। আর কর্মচারী জানান, আমি 6 মাস ধরে এখানে চাকরি করি। সবাই বলে এটা শেখ রেহানার বাউন্ডারি। এলাকার লোকজন এটাকে শেখ রেহানার বাউন্ডারি হিসাবেই চেনেন। স্থানীয় লোকজন জানান, এখানে শেখ রেহানা, তারেক সিদ্দিক ও তার ভাইদের পাশাপাশি 4টি বাংলো বাড়ি আছে। এক একটির আয়তন 30 বিঘার কম। এখানে এখন প্রতি শতাংশ জায়গার দাম গড়ে 5 লাখ টাকা। সেই হিসেবে 4টি বাংলোর জায়গার দাম অন্তত 165 কোটি টাকা। এই কর্মচারী জানান, 5 আগস্টের পর স্থানীয় কিছু লোকজন দেয়ালটপকে বাগানবাড়ির ভেতরে ঢুকে অভিজাত বাংলোতে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। বাংলোতে থাকা সব মালামাল হামলাকারীরা নিয়ে যায়। স্থানীয় এক বাসিন্দা জানান, আগে সব জায়গা এক বাউন্ডারির মধ্যে ছিল, এখন ভেতর দিয়ে আলাদা আলাদা বাউন্ডারি দেওয়া হয়েছে।
রেহানা তার দেবর তারেক সিদ্দিক রফিক সিদ্দিক ৩০ বিঘা করে ভাগ নিয়ে গেছে বলে তারা জানতে পেরেছেন। বিদ্যুৎ বিল পরিশোধের জন্য তাদের আলাদা নামে মিটারও রয়েছে। বাগানবাড়ির ভেতরে সারি সারি গাছের মাঝে পাকা রাস্তা ধরে ৫-৭ মিনিট হেঁটে যাওয়ার পরই বিশালাকৃতির পুকুর, লাল টাইলসে মোড়ানো শানবাঁধানো ঘাট, ঘাটলার পাশে বসানোর জন্য পাকা ছাউনি, পাশের আরেকটি পুকুর দেখতে দিঘির মতো বিশাল। দৃষ্টিসীমার মধ্যে শত শত রাজহাঁসের কলকাকলিতে মুখর বাগান বাড়ি, হাঁস মুরগির জন্য আছে পৃথক টিনের শেড। প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, এখানে প্রতিবছর শীতের সময় শেখ রেহানার ছেলেমেয়ে ও নাতি নাতনিদের নিয়ে এই বাগান বাড়িতে আসতেন। বাগানের ভেতর বড় ডুপ্লেক্স বাংলোতে তারা থাকতেন। ৩ থেকে ৫ দিনও তারা সেখানে অবস্থান করতেন।